সামর্থ্যবান প্রত্যেকের জন্য জীবনে একবার হজ করা ফরজ। একজন মুসলমানের কাছে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত মক্কায় গিয়ে হজ করে নিজ দেশে আসা পরিমাণ সম্পদ থাকলে তার উপর হজ ফরজ। অনেকে শেষ বয়সে অর্থাৎ বয়স্ক হলে হজে যাবে বলে ভাবেন, কিন্তু মনে রাখতে হবে হজ ফরজ হলে সঙ্গে সঙ্গে অর্থাৎ যে বছর হজ ফরজ হয় সেই বছরই আদায় করা ওয়াজিব। হজ ফরজের পর আদায়ে দেরি করা ইসলামের নিন্দনীয় ও গুনাহের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল্লাহর হজ করার জন্য যে ব্যক্তির পথসম্বল আছে এবং বাহন ইত্যাদির ব্যয় বহনের সামর্থ্য আছে অথচ সে হজ সম্পাদন করে না, সে ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, তাতে কিছু যায় আসে না। অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি আদায় করে নেয়, কারণ যে কোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে বা বাহনের ব্যবস্থা নাও থাকতে পারে অথবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। পবিত্র হজ পালনের ক্ষেত্রে বান্দার জন্য রয়েছে বিশেষ সওয়াব, সেই সঙ্গে আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়ার কথাও হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ হজ করে এবং তাতে কোনরূপ অশ্লীল ও অন্যায় আচরণ না করে তবে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। হজ ফরজের পর কেউ অসুস্থ হয়ে পড়লে অন্যের মাধ্যমে বদলি হজ করানোর বিধান রয়েছে, তবে হজের সফরে গিয়ে কেউ কেউ ইন্তেকাল করেন। সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়, নিজ দেশে নিতে দেওয়াও হয় না, এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তিও আমলে নেওয়া হয় না। হজ পালনে গিয়ে মৃত্যু হলেও বান্দার জন্য আছে বিশেষ মর্যাদা। হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ, ওমরা অথবা আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে বের হবে আর পথেই মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তার জন্য গাজী, হাজি বা ওমরা পালনকারীর সওয়াব ধার্য করবেন। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হলো অতঃপর মৃত্যুবরণ করলো, কিয়ামত পর্যন্ত তার হজের সওয়াব লেখা হবে। আর যে ব্যক্তি ওমরার উদ্দেশ্যে বের হলো আর সে অবস্থায় তার মৃত্যু হলো, কিয়ামত পর্যন্ত তার জন্য ওমরার সওয়াব লেখা হবে। অপর বর্ণনায় এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক ব্যক্তি আরাফাতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উকুফরত ছিল। হঠাৎ সে তার বাহন থেকে নিচে পড়ে গেলে ঘাড় মটকে সে মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করা হলে তিনি বললেন, তাকে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দাও, তার ইহরামের কাপড় দুটি দিয়ে কাফন দাও, তাকে সুগন্ধি লাগিও না এবং তার মাথা আবৃত করো, কেননা মহান আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠাবেন। হজে যাওয়ার পর কেউ মক্কায় মারা গেলে সাধারণত তাকে কাবা শরীফের পার্শ্ববর্তী জান্নাতুল মুআল্লাতে, আর যারা মদিনায় মারা যান তাদের মসজিদে নববী সংলগ্ন জান্নাতুল বাকিতে দাফন করা হয়। এর মধ্যে জান্নাতুল বাকিতে নবীজির সন্তান, স্ত্রী সহ অসংখ্য সাহাবায়ে কেরাম শুয়ে আছেন। সুতরাং উপরোক্ত বিষয়গুলো ছাড়াও হজে গিয়ে মারা গেলে এই বিশেষ মর্যাদা তো থাকছেই। রাকিবুজ্জামান, দেশ টিভি।